ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 15ই আষাঢ় সোমবার 1354 সাল সেজে ঠাকুর পাতে গোল তাঁবুতে এসে বসেছেন। অনেকেই উপস্থিত আছেন। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, ভগবান অনন্ত, আমাদের চলাও অনন্ত, বিবর্ধন চিরন্তন, তাই চলার শেষ নেই। কিন্তু এই চলাটা হওয়া চাই তার দিকে, তার পথে, নইলে আমরা না এগিয়ে পিছিয়ে যাই। অযথা দুঃখ দুর্ভোগের সৃষ্টি করি। মানুষকে এ থেকে রেহাই দিতে গেলে ভালো ভালো কর্মী সংগ্রহ করা চাই, যারা নিজেদের জ্বলন্ত ইষ্টানুরাগ সঞ্চারিত করে দিতে পারবে মানুষের ভিতর। সেজে ঠাকুর কুষ্টিয়ার একটি ভাইকে দেখিয়ে বললেন, ওর বাবা আমাকে অনেক দিন আগে একখানা খাট দিয়েছিলেন, ফিতের খাট। সন্ধ্যায় সেজে ঠাকুর বাইরে বসেছিলেন। সাতক্ষীরার হিন্দু মহাসভার প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মহাপুরুষকে শ্রদ্ধা করা উচিত। এই শ্রদ্ধার নিদর্শনের ভিতর দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়ে। প্রশ্ন, সবাইকে মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া কি উচিত নয়? সেজে ঠাকুর, সদাচারী ও অদুষ্টকর্মা হলে তাদের মন্দিরে ঢোকার নিষেধ নেই, তবে কারোর ব্যক্তিগত মন্দির হলে সেখানে তার পছন্দ মতো ব্যবস্থা হওয়াই সমীচীন। সংগঠন সম্পর্কে সেজে ঠাকুর বললেন, সংগঠন মানে বিভিন্ন লোককে এক আদর্শ ও উদ্দেশ্য অনুপ্রাণিত করে প্রত্যেকে তার বৈশিষ্ট্য অনুযায়ী কাজে নিয়োগ করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা। সংগঠন যদি আমাদের শরীর বিধানের মতো তত সংগতিশীল হয়ে ওঠে, তাহলেই তা সার্থক হবে। প্রশ্ন, এমন দিন কি আসবে যখন সবাই ব্রাহ্মণ হয়ে যাবে? সেজে ঠাকুর, ব্রাহ্মণত্বই আদর্শ। ব্রাহ্মণত্ব মানে ব্রহ্মজ্ঞ তত্ত্ব। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে ব্রহ্মজ্ঞ হতে হবে, কিন্তু প্রত্যেককে এই পথে অগ্রসর হতে হবে তার সহজাত সংস্কার অনুযায়ী। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে সব একাকার করার বুদ্ধি ভালো নয়, আর তা কার্যকরীও হয় না। রকমারি যেমন আছে তেমনিই থাকবে, তবে একাদশের প্রতি নিষ্ঠা যত বাড়বে, সবার মধ্যে ঐক্য ও সংহতিও তত প্রবল হবে। প্রশ্ন, উচ্চবর্ণের ভালো বংশের লোকেদের মধ্যেও তো অনেককে খুব খারাপ হতে দেখা যায়, এর কারণ কি? সেজে ঠাকুর, বিয়ে থাওয়ায় যদি গোলমাল না হয়, বংশের ধারা যদি ঠিক থাকে, তবে একটা উন্নত বংশের একটা লোক অবস্থা বিপর্যয়ে বা খারাপ পরিবেশে পড়ে খারাপ হলেও তার সহজাত সংস্কার কিন্তু নষ্ট হয়ে যায় না। তাকে তালিম দিয়ে নিতে পারলেই সে আবার বৈশিষ্ট্যে ফুটে ওঠে। যেমন হয়েছিল রত্নাকর দস্যুর। রত্নাকরের মধ্যে ছিল বাল্মীকি, নারদের হাতে পড়ে রত্নাকরের ভিতর আবির্ভাব হলো বাল্মীকির। বংশে প্রতিলোম ঢুকলে বা বিবাহবিধির ব্যতয় হলে বংশের ধারা নষ্ট হয়ে যায়। একটা প্রতিলোমজ্জ কুকুর দেখতে শুনতে খুব ভালো হতে পারে, কিন্তু সে আদতে কিছু না। লোভ দেখালেই সহজে সে আত্মসমর্পণ করবে। একটা বংশের কুকুর তা কখনো করবে না। জাত জন্ম না মেনে উপায় নেই। ন্যাংরা কখনো গোলাপ ঘাস হবে না, আর গোলাপ ঘাস কখনো ন্যাংরা হবে না। এদের বীজ আলাদা, চেহারা আলাদা, স্বাদ আলাদা। ন্যাংরা খারাপ হলেও তার মধ্যে ন্যাংরার বৈশিষ্ট্য থাকবে। তাকে পোষণ দিয়ে কালে কালে ভালো ন্যাংরায় পরিণত করা কঠিন কিছু না। বর্ণবিধান, বংশবিধান প্রকৃতির মধ্যে সর্বত্র ছড়িয়ে আছে। সহায়রামবাবুর কাছে শুনেছিলাম, উদ্ভিদ জগতে এই জনন ব্যাপারে স্বগোত্র সংযোগ খারাপ ফলই প্রসব করে। প্রশ্ন, বিবাহ বিচ্ছেদ কি ভালো? সেজে ঠাকুর, ওর ফল ভালো হয় না কোনো দিক দিয়েই। প্রশ্ন, প্রজননের ক্ষেত্রে গণনা গৌরব বৃদ্ধির দিকে কি নজর দেওয়া ভালো? সেজে ঠাকুর, আমরা চাই অত্যুন্নত বুদ্ধিদীপ্ত সম্প্রদায় বিহিত বিবাহের মাধ্যমে গণনা গৌরব পুরোপুরি উপেক্ষা করব না, তবে সংখ্যা যদি বাড়াতে হয় উৎকৃষ্ট ধরন বাড়াবো। করিতকর্মা, সৎ, সুধী লোকের সংখ্যা যদি বাড়ে, তারা কখনো সমাজের ভার হবে না, বরং তারা অনেকের ভার বহন করতে পারবে। প্রশ্ন, দেশের অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ, এখন উৎপাদন বাড়াবার দিকে নজর দিতে হবে তো? সেজে ঠাকুর, লোকের দক্ষতা বাড়াতে পারলেই সমস্যা থাকে না। যাই করতে চান প্রথমে চায় মানুষ তৈরি করা। মানুষকে যদি জোগাতে পারেন, মানুষকে যদি গজাতে পারেন, মানুষকে যদি আদর্শমুখী করে তুলতে পারেন, কোনো কাজই কঠিন মনে হবে না। গণ চায়, কিন্তু কুত্তার মতো নয়। আমরা চাই ঘরে ঘরে ভগবান জন্মাক। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।